ওয়েলকাম টু ঘোষ স্মার্ট কিচেন। ঘোষ স্মার্ট কিচেন সবাইকে স্বাগত জানাই। আমি তৈরি করে দেখাবো দোকানের স্টাইলে মটর আলুর তরকারি আর পরোটা রেসিপি। তো মটরটাকে আমি লবণ আর কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব। আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সেদ্ধ বসিয়ে দিলাম। আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে করব। তো দেখুন সব কিছু রেডি হয়ে গেল। 2 বাটি ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে মাখিয়ে নেব। আমার চ্যানেলে নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তো প্রথমে ময়দাটাকে ভালোভাবে ময়াম দিয়ে নেব, লবণ দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে ময়াম দিয়ে মেখে রেখে দেব। অল্প অল্প জল দিয়ে মাখবো। ডোটাকে মেখে 10 মিনিট রেস্টে রেখে দেব। ডোটা না শক্ত না নরম, এরকমভাবে মাখতে হবে। ময়ামটা ভালোভাবে দিয়ে নিলাম, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করবেন। তো আমার ডো মাখানো রেডি হয়ে গেছে। উপর থেকে একটু সাদা তেল দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পরে আপনাদেরকে দেখাবো। তো কড়াই সাদা তেল গরম করে নিলাম, পাঁচফোড়ন দিয়ে দেব, আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে থেতো করা আদা, কুচানো টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। লাল লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। তো সেদ্ধ করা মটরগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। মটরটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে না বেশি গলে যাবে, একটু আস্তে আস্তে থাকবে, অথচ সেদ্ধ হয়ে যাবে। তো আবার ভালো করে কষিয়ে একটু গরম জল দিয়ে দেব, দিয়ে 10-15 মিনিট রান্না করে নেব। একদম দোকানের স্টাইলে আলু মটরের তরকারি। তো দেখুন আমার তরকারিটা ফুটছে, আর একটু পরে নামিয়ে পরিবেশন করব। উপর থেকে একটু গরম মশলা পাউডার, একটু ধনেপাতা কুচিয়ে নামিয়ে পরিবেশন করবেন। খেতে খুবই অসাধারণ হয়েছিল। একটু ভাজা মশলা দিয়ে দিলাম, জিরে, শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটাই দিয়ে দেব। তো দেখুন রেডি হয়ে গেল আলু মটরের তরকারি। একটু পাতলা পাতলায় রাখবো, কারণ দোকানে এরকমই হয়। ওর থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এদিকে ময়দাটা সেট হয়ে গেছে, লেচি কেটে নিলাম। এবার একটা একটা করে বেলে নেব। পরোটার আকারে বেলে সেঁকে নেব। সবগুলো পরোটা আমি একইভাবে বানিয়ে নেব। প্রথমে বানিয়ে তারপরে ভাজতে শুরু করব। তো দেখুন আমার এখানে 3-4টে বেলা হয়ে গেছে। একটা তাওয়া গরম করে সাদা তেল দিয়ে দেব, দিয়ে পরোটাগুলো একে একে ছেড়ে দেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম পরোটা আর ছোলা মটর তরকারি। বাচ্চাদের বড়দের সবারই প্রিয়। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজতে হবে, একটু মশমশে ক্রাঞ্চি হবে।
বন্ধুরা, এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দারুণ স্বাদের পরোটা আলু মটর তরকারি রেসিপি দোকানের স্টাইলে। কমেন্টে জানাবেন কেমন হলো। একটু উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে। ফ্লেমটা লোতে রাখবো, হাইতে করা যাবে না। তো দেখুন, একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, আর একটাকেও ভেজে নিলাম। ভেজে হাতের সাহায্যে একটু চেপে চেপে দেবো পরোটাগুলো, যাতে দোকানের মতো লাগে দেখতে। একটু দোকানে দিয়ে দেয় ভেঙে ভেঙে, খেতেও যতটা সুন্দর লাগে। তো রেডি হয়ে গেল দোকানের স্টাইলে পরোটা ছোলা মটর তরকারি। তো এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন। দারুণ স্বাদের পরোটা আলু মটর তরকারি রেসিপি রেডি হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য রেসিপির সঙ্গে দেখা হবে।